আশীর্বাদকে পাথেয় করে দমদম পার্ক তরুণ সংঘ 2024 সালে যাত্রা শুরু করতে চলেছে। তো মায়ের মূর্তিটাকে ভেঙে দিতে হবে ন্যাচারালি, তো ভেঙে ফেলার আগে মাকে আমরা পুজো করে নিলাম। এরপরে দায়িশ হয়ে গেলে আমরা এই মাটিটা নিয়ে গিয়ে ভাসিয়ে দেবো। জয় দুর্গা মা। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমদম পার্কে। তো দমদম পার্কে হঠাৎ করে কেন, টাইটেল থাম্বনেল থেকে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো। আর বহুদিন পর আমি আবার দমদম এলাকায় এলাম। দমদম পার্কে আসার আজকে প্রধান কারণ খুব আনন্দের, খুবই উত্তেজনা। কেননা কলকাতা দুর্গোৎসবের প্রথম খুঁটি পুজো, শারদোৎসব 2024-এর প্রথম খুঁটি পুজো কিন্তু আজকে হবে। আর কোথায় হবে? দমদম পার্ক তরুণ সংঘ, যাদের খুঁটি পুজো ও ব্যানার উন্মোচনের যে উৎসব, তার নাম দেওয়া হয়েছে উন্মোচন। সেই শারদোৎসব 2024-এর উন্মোচন পর্ব আমি তো ঘুরে দেখব। আর গরমে সত্যি খুব খারাপ অবস্থা, তাই বেশি কথা না বাড়িয়ে একদম দমদম পার্ক তরুণ সংঘে গিয়ে দেখা হচ্ছে। যে দমদম পার্ক তরুণ সংঘ বিগত বছরগুলিতে বেশ কিছু দারুণ দারুণ উপহার দিয়েছে। গত বছর দমদম পার্ক তরুণ সংঘের যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, কেননা সুব্রত মৃধার তৈরি প্রতিমা ছিল, যার হাতের তৈরি প্রতিমা কিন্তু দেখার মতো হয় প্রত্যেকবার। আর এবছরও কি নতুন চমক তারা দিতে চলেছে 2024-এ শারদোৎসবে, তারা জানাতে চলেছে আজকে। তো চলো সমস্ত কিছু জানাবো আজকে। আর আজ থেকেই কিন্তু শারদোৎসব 2024-এর অফিসিয়াল জার্নি ফেস্টিভ বাঙালি শুরু করে দিল। এরপর থেকে আরও আপডেট আসবে, তবে আগে দমদম পার্ক তরুণ সংঘ। এই মুহূর্তে চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘের একদম সামনে। আর এই হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘের সেই পুজো প্রাঙ্গণ, যেখানে লেখা রয়েছে উন্মোচন 2024, খুঁটি পুজো ও পুজোর প্রচ্ছদ উন্মোচন 17 এপ্রিল সন্ধ্যে 7 ঘটিকা, দমদম পার্ক তরুণ সংঘ, শারদোৎসব 1431। আর এখন কিন্তু আমরা চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘের একদম পুজো প্রাঙ্গণে। আর এখানে এসে সত্যি মানে একটা আলাদাই উৎসবের চেহারা। আর যদি বলি, আজকে কিন্তু তাদের খুঁটি পুজো রয়েছে এবং খুঁটি পুজোর জন্য সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্ক্রিনের মধ্যে শারদোৎসব 1431, 2024 আমি বলতে যাচ্ছিলাম। আর খুঁটি পুজো ও পুজোর প্রচ্ছদ উন্মোচন আমি সামনে থেকে গিয়ে দেখাই। এই হচ্ছে শারদোৎসব 1431-এর উন্মোচন 2024, খুঁটি পুজো ও পুজোর প্রচ্ছদ উন্মোচন দমদম পার্ক তরুণ সংঘ। আমি আগেও দেখালাম। আর এখানে কিন্তু অনুষ্ঠানের জন্য সমস্ত রকমের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সারা রয়েছে। আর টোটাল জায়গাটা কিন্তু একটা আলাদাই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে। দমদম পার্ক তরুণ সংঘের উন্মোচন 2024-এর একটা এরকম ব্রেসলেট কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে, দারুণ লাগছে। মানে একটা আলাদাই টোটাল যে উৎসবটাকে কেন্দ্র করে এত বড় বৃহৎ উৎসব, মানে খুঁটি পুজোকে কেন্দ্র করে কিভাবে এত সুন্দর সব আয়োজন করা যায়, সেটা কিন্তু দমদম পার্ক তরুণ সংঘে এলেই দেখতে পাবে। একদিকে কিন্তু চলছে ছৌ নৃত্য, আর আদিবাসী যে আমরা নৃত্য বলি, সেই পুরনো বাংলার ঐতিহ্য। আর তার সাথে কিন্তু শারদোৎসব 1431-এর উন্মোচন পর্ব, দুই কিন্তু মিলে গেছে দমদম পার্ক তরুণ সংঘের এই পুজো প্রাঙ্গণ। যে পুজো প্রাঙ্গণে আমরা প্রত্যেক বছর দারুণ দারুণ এক মণ্ডপ উপহার পাই, এক দারুণ প্রতিমা উপহার পাই, সেখানেই কিন্তু এবছর এই তাদের উন্মোচন পর্ব চলছে।
বাকি সবাই যেভাবে আছে আমিও এখানে রয়েছি, এবং এই অঞ্চলকে ভালো লেগে আমি তো এখানে ফ্ল্যাট কিনে থাকতে শুরু করেছি। বিশ্বজিৎ, প্রতীক এবং রবীন্দ্রনাথের প্রত্যেকের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে। আমি আশা করব এই বছর দমদম পার্কে সব কিছু ভালো হবে এবং আমি চেষ্টা করব ভালো করার। সুজিতদার শ্রীময়ের মতো অত ভালো হয়তো পারবো না, কিন্তু সুজিতদার আশীর্বাদে সুজিতদার নাম থাকবে এই পাড়ায়। দেখুন, অনির্বাণ সম্পর্কে একটা কথাই বলি, অনির্বাণ খুব বেসিক্যালি খুব ভালো ছেলে। ওর বাড়িতে পরশুদিন গেছিলাম, সেখানেও সুন্দরভাবে ওরা পুজো, অন্নপূর্ণা পুজো অর্গানাইজ করেছে, সেটাও খুব দেখার মতো। ও যেটাই করে খুব আর্টিস্টিক, এবং সেটা ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি ওকে আমি। তা আমার মনে হয় ওর পুজোটা নিশ্চয়ই একটা খুব ভেবে একটা ভালো জিনিসও করবে, এবং কলকাতা শহরে 5টা পুজো করছে, 5টা পুজোই যেন ভালো হোক। আর আমি কাউকেই ছোট করি না, কেন এই পাশে ভারত চক্র, বিশ্বজিৎ, এরা কখন কি বোমা ফাটাবে আমি জানি না। শিবুই খুব ছোট করেই ভাবছে, অত বড় ভাবে শিবুই একদম ছোট করে ভাবছে। ভাইরা আগে ভেবে নিক, তারপর যদি কিছু অবশিষ্ট থাকে শিবুই সেটা করবে। কি নাকি ঠিক বললাম? আচ্ছা, এবারে আমাদের 2024-এর পুজোর প্রচ্ছদ উন্মোচন হবে। আমরা একটু সাইড হয়ে যাবো, শারদোৎসব 2024-এর দমদম পার্ক তরুণ সংঘের উপস্থাপনার এটা যখন হবে, উপস্থাপনার প্রথম প্রচ্ছদ উন্মোচিত হচ্ছে। স্টার্ট। 'মুক্তধারা' সাথে অনির্বাণ। আমাদের এবছরের নিবেদনের নাম মুক্তধারা, সাথে অবভিয়াসলি আমাদের সবার প্রিয় শিল্পী অনির্বাণ দাস। একটা হাততালি, একটা জোরে হাততালি হয়ে যাবে। সূচনার খুঁটি স্থাপন হচ্ছে। আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে দমদম পার্ক তরুণ সংঘ 2024 সালের যাত্রা শুরু করতে চলেছে। আজ বাসন্তী পুজোর তরুণ সংঘে মুক্তধারা রবীন্দ্রনাথের সাথে কিছু টাচ আপ বা স্পর্শ পেতে চলেছি। বছরের প্রথম সবে শুরু হয়েছে নতুন বছর। এখন থিমের কথা না বলে আমরা বড় নতুন বছরের কথা বলি। আমি এখন থিম কাউকে বলতে পারবো না, আমার নিজের চিন্তা ভাবনা এখনো পুরোটা কমপ্লিট হয়নি। আমি শুধু একটা কথাই বলতে পারি যে মা দুর্গা যদি চান, মা দুর্গার ইচ্ছায় সব কিছু হয়। মা দুর্গা যদি চান ভালো কাজ হবে, মা দুর্গা না চাইলে হবে না। মায়ের কাছে তো আমার জন্য সবাই প্রার্থনা করে যেন আমি ভালো কাজ করতে পারি। 2023-এর পরে 2024 এই একটা বছর যে পার হয় আবার নতুন করে শুরু, এইটা কীভাবে দেখো প্রত্যেক বছর? আমি অপেক্ষা করি একটা পুজো চলে গেলেই আবার একটা বছর শুরু মানে আবার মাকে সাজানোর সুযোগ। আমি আমার বাড়িতে মা সুন্দরী আছেন, আমি প্রত্যেকদিন মাকে সাজাই এখন, এবং আমি তারপরেও আমার স্বাদ মেটে না। সারা বছর ওয়েট করে থাকি কত নতুনভাবে মাকে সাজানো যায়। দমদম তরুণ সংঘ তো এবছর তুমি করছো, এবছর আর কি কি চমক আছে তোমার ঝুলিতে একটু যদি বলো? আমি এবছর অনেকগুলো পুজো করছি প্রত্যেক বছরের মতোই। আমি করছি না, আমার পুরো টিম করছে, এবং আমরা সবাই মিলে মা দুর্গার পুজো করবো ক্লাব মেম্বারদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। চেষ্টা করবো নতুন কাজ উপহার দেওয়ার, নতুনভাবে মাকে সাজানো। দেখা যাক, সব কটা কাজই ভালোভাবে করবো, কোনটা কতটা ভালো হয় এখন থেকে কী করে বলি। 2023-এর সাফল্যের পর 2024-এ তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং লাগছে?
না, আমি অনেকদিন ধরেই তো দুর্গাপুজো করছি। গত বছরের সাকসেস যে মা আশীর্বাদ করেছেন, আমি চাইবো মায়ের আশীর্বাদ আবার আরও ভালো করে মাকে সাজাবো। এক্সপেকটেশন আবার কি, মাকে সাজাতে সুযোগ পাওয়াটাই বড় কথা। ভালো কাজ করলে, ভালো প্রাইজ পেলে আমি আরও বেশি ভালো করে মাকে সাজাতে পারবো। একটা বড় ক্লাব যদি আসে, একটু বাজেট পাওয়া যায়, তাহলে মাকে সাজাতে আরও সুবিধা হয়, এইটুকু। এছাড়া সব পুজো আমার কাছে সমান, একদম মানে পাড়ার প্রত্যেকটা অলিতে গলিতে যে পুজো হয়, কেউ যদি একটা বাড়ির ক্যালেন্ডারকেও পুজো করে এবং সেখানে মাথা থাকা, আমার মনে হয় যে সেটাও একই ব্যাপার, মানে আলাদা কিছু। আর সর্বশেষ কবে থেকে মোটামুটি কাজ শুরু হচ্ছে? আমি কাজ শুরু করে দিয়েছি। আজকে এখানে আমাদের এবছর এখানে ফাইবারের ঠাকুর তৈরি হবে, মাটির প্রতিমা তৈরি হয়ে গেছে। তো ফাইবারের কাজ করতে গেলে তোমার টাইলস করতে হয়, তো মায়ের মূর্তিটাকে ভেঙে দিতে হবে ন্যাচারালি। তো ভেঙে ফেলার আগে মাকে আমরা পুজো করে নিলাম, এরপরে টাইলস হয়ে গেলে আমরা এই মাটিটা নিয়ে গিয়ে ভাসিয়ে দেবো। জয় দুর্গা মা। যাই হোক, আমাদের ঘুরিয়ে দেখালাম দমদম পার্ক তরুণ সংঘের এবছরের খুঁটি পুজোর বিভিন্ন বিশেষ মুহূর্ত। আর দমদম পার্ক তরুণ সংঘ তাদের 2024-এর শারদোৎসব কলকাতার মধ্যে প্রথম খুঁটি পুজো সেরে দিল, আর তার মাধ্যমে শারদোৎসব 2024-এর ঢাকে কাঠি পড়ে গেল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কমেন্ট করে জানাও কারা কারা দমদম থেকে ভিডিও দেখছো। যাই হোক, আজকের মতো অনেক রাত্রি হয়েছে, সকলকে এখানেই বিদায় জানাই, সকলকে এখানেই টাটা।